আপনারা জানেন গতকালকে মহান জাতীয় সংসদে এক কুলাঙ্গার ঢাকা 1 আসনের এমপি খন্দকার আবু আসফাক এদেশের লাখো কোটি যুবকের হৃদয় কেন্দ্রে আধ্যাত্মিক জগতের রহমান ইসলামী আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসভাপতির বক্তব্য দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে সূত্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে মামুনুল হককে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় নোংরা হামলা দিয়ে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাকে কেলেঙ্কারি মামলায় জড়িয়ে তাকে কেলেঙ্কারি দিকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী সরকার ব্যর্থ হয়েছে। যে আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তায় ধ্বস্ত করার চেষ্টা করেছে, সে আওয়ামী লীগের ধ্বস্ত হয়েছে এবং আওয়ামী লীগের পতন পর্যন্ত হয়েছে। এবং আপনারা জানেন যে মিথ্যা মামলা কোর্টে দেওয়া হয়েছিল, সেই মিথ্যা মামলা কোর্টে নিষ্পত্তি হয়েছে, মামলাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং মামলাকে যে মামলা উত্থাপিত হয়েছিল সেটা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আমি আজকে সমাবেশ থেকে বলতে চাই, আদালতে যে জিনিসটা খালাস পেয়েছে, নিষ্পত্তি হয়েছে, একটা মীমাংসিত বিষয়কে আবার মহান সংসদে এক কুলাঙ্গার খন্দকার আবু আসফাক ব্যঙ্গাত্মক উপস্থাপন করে সে মূলত আদালত অবমাননা করেছে। আজকের সমাবেশ থেকে অনেকে তো খন্দকার আবু আসফাককে বলছে ক্ষমা চাইতে। আমি বলবো বেশি ক্ষমা চাইলে হবে, সেটা আদালত অবমাননা করেছে এবং মামুনুল হকের নামে সে মানহানি করেছে। সুতরাং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার তা যদি করতে ব্যর্থ হয়, আজকের মধ্যে আমরা সূচনা করলাম, যদি সরকার ব্যর্থ হয় আগামী দিনে সারা দেশে ছাত্র যুব এবং প্রবীণ সর্বস্তরের জনতা রাজপথে নেমে তাদের রাহবারের ইচ্ছা সমাধান করার জন্য সর্বাত্মক ভূমিকা গ্রহণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় বন্ধুগণ, সর্বশেষ একটা কথা বলতে চাই। আপনারা দেখেছেন আমাদের মাননীয় স্পিকার সে কিন্তু ইমেল দিয়ে এই সম্পর্কে থেকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা হাফিজ সাহেবের ইতিহাসে জানি 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করেছে। তাকে রাস্তায় আমরা দেখি না। 24শে জুলাই বিপ্লবে আমরা আত্মহত্যা করেছি, আমাদের রক্তের বিনিময়ে হাসিনা পতন হয়েছে। সুতরাং বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পিকারের চেয়ারে বসে উত্তর ফোনের বক্তব্য দিব দেশের জন্য কখনো। আজকে সমাবেশ থেকে মাননীয় স্পিকারকে বলবো আপনার জাতীয় সঙ্গে ক্ষমতা প্রার্থনা করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম।